যারা যশোর রোডের জ্যাম থেকে একটু মুক্তি চাও তারা এই রাস্তাটা তোমরা ধরতে পারো। যদি তোমরা তিতুমিরের বাঁশের কেল্লার দিকে যাও বা টিপির ঘাটের দিকে যাও তারা এই রাস্তাটা ধরতে পারো। এই রাস্তাটা হচ্ছে অশোকনগর রেলগেটের আগেই ডান পাশে একটা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা। আর এই বাপাশে যে মাঠটা দেখছো, এই মাঠে বাণীপুর মেলা হয়, খুব বড় মেলা। আমি এখন অবধি আসিনি, তবে এখানের বন্ধুরা আমাকে অনেকবার আস্তে 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 অ্যাম্বুলেন্স। এই রাস্তাটা গিয়ে উঠলে এটা হচ্ছে মগরা রোড। আমি এই অশোকনগরের পাশের রাস্তাটা থেকে এসে মগরা রোডে উঠছি। তো এটা হচ্ছে মগরা বাজার, বাদিকের রাস্তাটা চলে গেছে মসলন্দপুর স্টেশন। এই ডান পাশের রাস্তাটা গেছে বসিরহাট, কাদুরিয়া, আর সোজা গেছে কেউটাসা। আমি যাবো সোজা। ডান পাশে এই রাস্তাটা ঢুকেছে, প্রথমে একটু ভুল করে এগিয়ে চলে গেছিলাম। এই রাস্তাটা হচ্ছে একদম গ্রাম্য রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে গেলেই তিতুমিরের বাঁশের কেল্লার পাশে উঠতে যাবে। এসে গেছি আমরা বাঁশের কেল্লার সামনে, গাড়িটাকে ঘুরিয়ে নেবো, তারপরে তোমাদের দেখাবো। তিতুমির বর্তমান উত্তর 24 পরগনা, নদিয়া, ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে, তন্মধ্যে বারাসাতের যুদ্ধ অন্যতম। উইলিয়াম হান্টার বলেন, এই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেন। অবশেষে 1831 সালের 13ই নভেম্বর ব্রিটিশ সৈন্য তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং 14ই নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ, গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়, বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়। তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি, উপযুক্ত সেনা প্রশিক্ষণ। সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলকাতার নিকটবর্তী নারকেলবেড়িয়া নামক স্থানে এই বাঁশের কেল্লার দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারকেলবেড়িয়া বাঁশের কেল্লা নামে বিখ্যাত। তো বন্ধুরা, এখন আমরা আছি ঐতিহাসিক নারকেলবেড়িয়া গ্রামে। এখানে তিতুমিরের বাঁশের কেল্লা ছিল কোনো এক সময়। এখন আমাদের তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যে আইডিয়াটা মাথায় থাকে না, যে বাঁশ দিয়ে কেল্লা, বাট বর্তমানে সেরকম আর কিছু নেই। আশা করি তোমরাও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো। আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। যেরকম দেখে জাস্ট একটা মানে একটা আকৃতি বানিয়ে রেখেছে, একটা বিল্ডিং, ছোট্ট করে একটা ঘর বানিয়ে রেখেছে স্মৃতিস্তম্ভ হিসেবে, সেটা বাঁশের নকশায় তৈরি করা। তো ব্যাস ওইটুকু। আর তাছাড়া এখানে দেখার আর কিছু নেই, আর কিছু নেই দেখানো। তবে এখানে মহরমের সময় বা যে ইসলামিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো এখানে খুব বড়োভাবে সেলিব্রেট করা। তো এই যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে। কাদা কাদা হয়ে যাবে। তবে আমি তোমাদের বলবো, যদি এখানে ঘুরতে আসতে চাও এখানে শীতকালের দিকে এসো। আর হ্যাঁ, এখানে দেখার তেমন কিছুই নেই। তেমন কিছু মানে কি, এখানে কিছুই নেই, জাস্ট একটা ঐতিহাসিক জায়গা, ব্যাস এইটুকু। এই বড় রাস্তা, আমি একটু বাদে তোমাদের বলছি দেখে যে এই রাস্তাটা আসলে কোন দিক থেকে কোন দিকে গেছে, ডিটেলসে বলছি। তো বন্ধুরা, বারাসাত থেকে বেরিয়ে আমি অশোকনগরের বাপাস থেকে ডান পাশ থেকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তার ধরে এসেছি মগরার থেকে আমি চলে এসেছি নারকেলবেড়িয়া গ্রামে। তোমরা যদি জিপিএসে নারকেলবেড়িয়া বা তিতুমিরের পাশের গাড়িগুলো প্রচণ্ড আওয়াজ, তোমরা যদি
গুগলে গিয়ে তিতুমিরের বাসের কেল্লা জিপিএসে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে ঘুরতে আসতে পারো। তবে আমি বলবো এখানে দেখার মতন তেমন কিছু নেই। এই জায়গাটা হচ্ছে নারকেলবিড়িয়া গ্রাম, আর এখান থেকে আমি যাব আর একটা সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। জায়গাটার নাম হচ্ছে টিপির ঘাট। এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখলে সেটা তোমরা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা যেখানে আমি যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর। কিপ লাভিং, কিপ সাপোর্ট। বাজে 3:44, 4:10। আশা করি বৃষ্টি না হতো তাহলে এখানে প্রচুর লোক থাকতো। Yeah.